আসসালামু আলাইকুম দর্শক, আমি শাকিল ভাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা জানেন যে আমি উইন পাওয়ার গ্রুপের লং ওয়ে ব্যাটারি নিয়ে আপনাদের সামনে আসি, কথা বলি। এটা দীর্ঘদিন যাবতীয় আপনাদের মাঝে ভিডিও আমি দিচ্ছি। আমি মার্কেটিংয়ে জব করি। তো আসলে ভিডিও দেওয়ার কারণ এটা না যে আমার আসলে সেলসের দরকার বা কোনো কিছু করার দরকার, এখান থেকে সেল বাড়ানোর দরকার। আসলে মানুষের বিশ্বাস ব্যাটারির উপর থেকে দিন দিন ক্রমশই উঠে যাচ্ছে। তার একটা মাত্র কারণ হতে পারে সে তারা দীর্ঘদিন সার্ভিস পাচ্ছে না, যেরকম মাইলেজ তারা চায় তারা সেরকম মাইলেজ পাচ্ছে না। যারা বিক্রির সময় যে মাইলেজের কথা বলে, মূলত তারা পরবর্তী সময়ে সেই মাইলেজটা পাচ্ছে না। আর এই মাইলেজটা না পালে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যায়, কারণ তারা অনেক ক্ষতিগ্রস্ত করে বা অনেক ঋণ করে, অনেক টাকা বিভিন্ন জায়গায় থেকে ধার করে নিয়ে তারা এই ব্যাটারিগুলো তোলে। তো আপনারা জানেন যে আমি লং ওয়ে ব্যাটারি নিয়ে কথা বলি। লং ওয়ে আসলে এটা ইজি বাইকের লং ওয়ে, যেটা মডেল 200 আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি। এই ব্যাটারি মোটামুটি আমি বগুড়াতে এই ব্যাটারি আমি বগুড়াতে আছি। বগুড়াতে এই ব্যাটারি আমি বিক্রি করতেছি। তারা অনেক ভালো, তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি এবং আমি রিটার্ন কাস্টমার পাচ্ছি। রিটার্ন কাস্টমার বলতে এটা যে আমি যার কাছে ব্যাটারিটা বিক্রি করছি 2 বছর পরে ফির তাই রিটার্ন আবার এই ব্যাটারিটা নিতে আসতেছে। যখন আমি রিটার্ন কাস্টমার পাই তখনই ভালো লাগে। আমার নতুন কাস্টমারের চেয়ে আমার রিটার্ন কাস্টমারের ফিডব্যাক আমার ভালো লাগে, কারণ নতুন তারা তো ব্যাটারি ব্যবহার করে যদি নেক্সট টাইম আসে তার মানে কি তারা ব্যাটারির গুণগত মান ভালো পাচ্ছে, সঠিক মাইলেজ পাচ্ছে, দীর্ঘদিন ব্যবহার করতে পারছে, এই জন্য কিন্তু তারা রিটার্ন নিতে আসে। আর এই ব্যাটারিটা কিন্তু আপনারা ইজি বাইকের ব্যাটারি, এটা কিন্তু আপনারা মিশুকেও ব্যবহার করতে পারবেন। আপনারা যারা মিশুক গাড়ি চালান, 6 সিট 5 সিট 4 সিট যেটাই বলি না কেন, ইজি বাইকের জন্য 5টা লাগে আর মিশুকের জন্য 4টা লাগে। তো আপনারা মিশুকেও এটা ব্যবহার করতে পারেন। এটা মিশুকের ব্যাটারির চেয়ে ইজি বাইকের ব্যাটারিটা তুললে আপনার মাইলেজটা একটু বেশি দেয় আর হচ্ছে দীর্ঘদিন এটা চলার মধ্যে। তার পাশাপাশি আমার যারা ভ্যান চালক ভাইয়েরা যারা আছেন তাদের জন্য কিন্তু উইন পাওয়ার গ্রুপের লং ওয়ে এই যে ব্যাটারিটা লং ওয়ে ব্যাটারি, এটা কিন্তু 160 এম্পিয়ার। আপনারা যারা ভ্যানে ব্যবহার করবেন আপনারা কিন্তু এই 60 এম্পিয়ার এই ব্যাটারিটা ব্যবহার করতে পারেন। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে এর গুণগত মান, এর যে লংজিভিটি, এর আয়ুষ্কাল বলি আর হচ্ছে মাইলেজ বলি, সব দিক থেকে যেরকম আপনারা ইজি বাইকের ব্যাটারি ভালো পাইছেন, ঠিক এমনইভাবে আপনারা এই ভ্যানের জন্য এই ব্যাটারিটা ভালো পাবেন। এটা 2টা মডেল হয়ে থাকে। একটা হলো 160 এম্পিয়ার। 160 এম্পিয়ার কিন্তু আপনার হচ্ছে ওয়েট, ব্যাটারির যে ওয়েট, এটা হচ্ছে আপনার একটা ব্যাটারি 15 কেজি করে, তাহলে 4টে ব্যাটারি 7 কেজি ওয়েট আছে। এটা হচ্ছে 160 এম্পিয়ার। আর যদি আমি 120 এম্পিয়ার পাশাপাশি দেখাতে পারবো, এটাও কিন্তু ভ্যানের জন্য ব্যবহার করা হয়। এটা কিন্তু 120 এম্পিয়ার। আর এই 120 এম্পিয়ার ব্যাটারিটা আপনার 54 কেজি ওজন। 54 কেজি ওজন। তো যারা ভ্যানের জন্য আপনারা ব্যাটারি দেখতেছেন তারা লং ওয়ে ব্যাটারি নিতে পারেন। যারা বগুড়ায় আছেন, বগুড়া শহরে বা পার্শ্ববর্তী শহরে যারা আছেন তারা এখানে আসে আপনারা এই ব্যাটারিটা নিতে পারেন। তো এটার ঠিকানা হচ্ছে বগুড়া সাতমাথার থেকে আপনার হচ্ছে আজিজুল হক কলেজের পুরাতন ভবন দিকে আসতে আপনার এটা কালীতলা পড়বে। কালীতলা ওয়ালটনের সার্ভিসিং সেন্টারের সাথে আমাদের এই অফিস বলে, আমাদের এই ব্যাটারি সেন্টার বলে এখানে অবস্থিত। তার পাশাপাশি উইন পাওয়ার গ্রুপের কিন্তু হিনো ব্যাটারিটা আছে। হিনো ব্যাটারি আমি আপাতত আমি 1-2 সেট মার্কেটে দিয়ে দিছি। আমি হিনোটা নিয়ে এখন ওইভাবে কথা বলতে চাই না। শুনছি অনেকের কাছ থেকে শুনেছি হিনো ভালো চলতেছে, কিন্তু আমি মার্কেটে দিয়েছি। মার্কেটে এইটা আমি রিটার্ন কাস্টমার যখন আমার কাছে 1.5 বছর বা 2 বছর বা 16 মাস 18 মাস পরে এই ব্যাটারি নিয়ে আমার কাছে কথা বলবে বা রিটার্ন কেউ নিতে আসবে, তখন আমি ওটা মার্কেটে অ্যাভেলেবলভাবে ওটা বিক্রি করার চেষ্টা করব। তবে আমি যে যতটুকু শুনেছি ব্যাটারিটা ভালো। তো আসলে আমি কাস্টমার ভাইয়েরা আগে দীর্ঘদিন ব্যবহার করুক, সর্বনিম্ন 14 মাস 16 মাস তারা ব্যবহার করুক, তারপরে আমি ওইটা নিয়ে কথা বলবো। আর যারা এখন ইজি বাইকের ব্যাটারি তোলা নিয়ে ভাবছেন, তো আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, ভাই অনেক তো হয়রানি হয়েছে, অনেক তো আপনি কষ্ট ক্ষতি সব কিছু হয়ে গেছে, একটাবার হলেও আমার কথা শুনে আপনি লং ওয়ে ব্যাটারিটা তুলবেন। আর তোলার সময় অবশ্যই ব্যাটারির গায়ে ডেট দেওয়া আছে, অবশ্যই ডেটটা থেকে আপনি তুলবেন। আর ইজি বাইক ব্যাটারিতে অবশ্যই 1280 গ্রাভিটি ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনি মাদার চার্জ অবশ্যই ঠিকঠাকভাবে যে সেন্টার থেকে তুলবেন, অবশ্যই সেখান থেকে আপনার যে
চার্জিং যে নিয়মটা মাদার চার্জের, সেই নিয়মটা আপনি তাদেরকে সঠিকভাবে শুনে সেই নিয়মটা ব্যবহার করে আপনি 1300 গ্র্যাভিটি তুলে তারপরে ব্যাটারিটা চালানোর চেষ্টা করবেন। আর এখানে যে ব্যাটারিটা দেখছেন পাওয়ার ব্যাটারি, মূলত এই ব্যাটারিতে চার্জ করাই থাকে। আপনারা শুধু চালানো, গাড়িতে সেট করার পরে চালানোর পূর্বে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা ব্যাটারিটা হিট দিয়ে তারপরে আপনারা আধা ঘন্টা রেস্ট দিয়ে প্রথম অল্প কয়েকদিন কম করে চালাবেন, তারপরে প্রপারলি চালাতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো দেননি অবশ্যই তারা আমাকে ফলো করবেন, আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।